আজ বড়দিন এবং সকাল থেকেই দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে একইভাবে কিন্তু পর্যটকদের ভিড়ে থেকে করছে এবং তার পাশাপাশি কিন্তু দেদার হই হুল্লোড় মজায় মেতে উঠেছেন আম জনতা। যেহেতু পরপর 3 দিন তারা ছুটি পেয়েছেন, কোথাও গিয়ে তারা এমনকি বাইরেও গিয়ে ঘুরতে গিয়েছেন একদিকে যেমন দেখা যাচ্ছে, তার পাশাপাশি বিভিন্ন পিকনিক স্পট থেকে শুরু করে বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলিতেও পর্যটকদের ভিড় চোখে পড়ছে। খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘোরাঘুরি সব মিলিয়ে জমজমাট বড়দিন। শহরবাসী চুটিয়ে আনন্দ করছে। বড়দিনের দিন একেবারে ফেস্টিভ মুডে রয়েছেন শহরবাসী। এ বিষয়ে আমরা অবশ্যই বিস্তারিত জানবো এবং সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। স্বরূপ, এই মুহূর্তে তুমি ঠিক কোথায় রয়েছো এবং সেখানের চিত্রটা ঠিক কেমন দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি জয়পুরের জঙ্গলে এবং বাঁকুড়া পর্যটনের জেলা। আর স্বাভাবিকভাবেই বড়দিনের সকাল থেকে ফেস্টিভ মুডে বাঁকুড়া, সেটা কিন্তু দেখতেই পাওয়া যাচ্ছে, সেই ছবি দেখতেই পাওয়া যাচ্ছে। প্রচুর মানুষের ভিড় এখানে, প্রচুর মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছেন এবং তারা চুটিয়ে পিকনিকটাকে উপভোগ করছেন। আমি দেখাবো এখানে প্রচুর মানুষ এখানে এসেছেন এবং যারা সকাল থেকে আজকে এখানে এসেছেন বিশেষ করে বড়দিনের আজকের দিনটাকে উপভোগ করার জন্য। দেখতেই পাচ্ছ সকালে ব্রেকফাস্টের চপ মুড়ি, একদম বাঁকুড়ার মুড়ি চপ, তার সাথে একদম ফেস্টিভ মুডে। এবং এখানে অবশ্যই কেক রয়েছে, কারণ বড়দিন মানেই যে কেক স্পেশাল সেটা তো অবশ্যই। আমি একটু এখানে কথা বলবো যে আজকে সকাল থেকে প্ল্যানিং কি? সকাল থেকে প্ল্যানিং হচ্ছে আমরা এখানে সমস্ত রান্না টান্না করা হচ্ছে। হ্যাঁ, অলরেডি মুড়ি খাওয়া হয়ে গেছে। এখানে একজনের বার্থডে, আজকে বার্থডে সেলিব্রেশন হবে একটু পরে। ফুল এনজয়। আপনি একটু এদিকে ঘুরে যান, এদিকে একটু কথা বলি আপনার সাথে। মানে আজকে তো মুড়ি নিয়ে বসেছেন সকাল থেকে, আজকে সারাদিনের মেনু কি? সারাদিনের মেনু অনেক কিছু আছে, চিকেন আছে, মটন আছে, সবজি আছে, ভেজ ডাল আছে, রাইস করারও চিন্তা ভাবনা চলছে। এখন যদি হয়ে ওঠে কমপ্লিট হলে হবে। মানে ফুল ফেস্টিভ আজকে। হ্যাঁ, একদম লাস্টে ডান্সারও প্রোগ্রাম আছে। একদম একদম। আজকে এখানে প্রচুর মানুষ এখানে এসেছেন, শুধু এখানে নয়, পুরো জয়পুরের যে জঙ্গল রীতিমতো রান্না বান্নার যে আসর এখানে চলছে। দেখতেই পাওয়া যাচ্ছে যে জিনিসপত্র কাটাকাটির কাজ চলছে, তার সাথে উনুনের মধ্যে বসানোই রয়েছে হাঁড়ি, যেখানে ভাত হচ্ছে। এখানে বেগুনি রেডি হয়ে গিয়েছে মুড়ি খাওয়ার জন্য। বলছি আজকেও তো রান্না বান্না করতে হচ্ছে, মানে আজকে কি পুরো ফেস্টিভ মুডে? একদম। কি মেনু আজকে? আজকে চিকেন আছে, পোস্ত আছে, চাটনি আছে। আর আমি এখানে কথা বলবো, আপনি তো সকাল থেকে অনেকক্ষণ থেকেই দেখছি কাটাকাটি করছেন, মানে শুধু কি কাটাকাটি করবেন না খাওয়া দাওয়া হবে? খাওয়া দাওয়া হবে, আপনারাও চলে আসুন এখানে খাওয়া দাওয়া করবেন। আজকে সারাদিনের প্ল্যানিং কি? অনেক কিছু প্ল্যানিং আছে, এখন বলার সময় নেই, রান্না একটু ব্যস্ত আছি। একদমই বলার সময় নেই। ডিসেম্বর মাসের বড়দিনের বলে কথা, বলার সময় নেই। এখানে প্রচুর উপভোগ করছেন এই পিকনিক। তুমি যদি একটু খুদেদের সঙ্গেও কথা বলে নাও, তারা কেমন ভাবে এনজয় করছেন এই দিনটা? এখানে বলছি আজকে ব্যাট বল নিয়ে হাজির। এখানে আমি খুদেদের সাথে কথা বলবো। এখানে প্রচুর খুদে রয়েছে, এখানে রান্না বান্না চলছে, দেখাচ্ছি এখানে রান্না বান্না চলছে। এখানে একটু বাচ্চাদের সাথে কথা বলবো। একদম খুদেরা রয়েছে এখানে, এখানে রান্না চলছে, তুমি বুঝতেই পারছো পুরো ফেস আনন্দে মেতে উঠেছে বাঁকুড়া জেলাবাসী। আবুজির সাথে আমি একটু কথা বলবো। তুমি কার সাথে এসছো? আবুজির সাথে। কেমন আনন্দ করছো? ভালো আনন্দ করছো, মানে কথা বলার সময় নেই। আজকে পুরো বুঝতেই পারছো যে পুরো একদম এখানে প্রচুর মানুষ এসেছেন, এখানে যারা পিকনিক করতে এসেছেন। রান্না বান্না, খাওয়া দাওয়া, হই হুল্লোড়, আনন্দ একদম দেখতে পাওয়া যাচ্ছে। একদম কচি কাচারা, তেমন কিন্তু ঠান্ডা নেই। আজকে বাঁকুড়াতে যে পরিমাণ ঠান্ডা থাকার কথা সেটা কিন্তু এখানে নেই। তবে এখানে দেখো মুড়ি নিয়ে অবশ্যই সকালে ব্রেকফাস্ট। শীত বা শীতের আমেজকে মিস করছেন পর্যটকরা, সেটা কি মনে হচ্ছে? সেটা কি বলছেন পর্যটকরা? অবশ্যই কথা বলবো, জানার চেষ্টা করবো। বলছি শীতটা তো তেমন নেই, একটু কি মিস করছেন? না মিস করছেন না। আমি একটু আরো ভিতর দিকে যাওয়ার চেষ্টা করব, দেখাবো। এখানে খুদেরা রয়েছে, জয়পুরের জঙ্গল রীতিমতো হিট একদম। দেখতেই পাচ্ছ এখানে 2 খুদে রয়েছে একদম। তারা কার সাথে এসছে আমি জানার চেষ্টা করব। কার সাথে এসেছো? জানো না? কেমন ঘুরছো? ভালো। আনন্দ হচ্ছে? হ্যাঁ। খাওয়া দাওয়া হয়েছে? না, খাওয়া দাওয়া এখনো হয়নি। কি খাবে আজকে সকাল থেকে?
ও ভুলে গেছে কি খাবে। আমি এখানে আরো দেখাবো, প্রচুর মানুষের ভিড় এখানে। এখানে একদম রীতিমতো সবাই মিলে একসাথে হই হুল্লোড় করে রান্না বান্না করে খাওয়া দাওয়ার পর্ব এখানে চলছে, দেখতেই পাওয়া যাচ্ছে। প্রচুর মানুষের ভিড় এখানে, একদিকে রান্না হচ্ছে, একদিকে কিন্তু খাওয়া দাওয়াতে কিন্তু মিশ নেই, সেটা দেখতেই পাওয়া যাচ্ছে। কারণ আজকের দিনটা বড়দিন এবং সেই বড়দিনটাকে স্পেশালভাবে এনজয় করা, অর্থাৎ বাঁকুড়া জেলা সকাল থেকে যে ফেস্টিভ মুডে, সেই ছবি কিন্তু এখানে সকাল থেকে চোখে পড়ছে। বাঁকুড়া জেলার এই জয়পুরের জঙ্গল, শুধু বাঁকুড়ার জয়পুরের জঙ্গল নয়, বাঁকুড়া সহ জেলার পর্যটন কেন্দ্রগুলি যেখানে যেখানে রয়েছে, প্রত্যেকটি পর্যটন কেন্দ্রেই কিন্তু মানুষের ঢল নেমেছে, যেটা প্রতি বছর দেখা যায়। তবে শীত যে বাঁকুড়াতে আজকে তেমনভাবে নেই, সেটা কিন্তু যারা এখানে এসেছেন তারা বলছেন। আমি এখানে আরো একটু জানার চেষ্টা করব যে, বলছি আপনি বাঁকুড়ায় এসেছেন, এই আজকে যে শীতটা থাকার কথা সেটা কি দেখতে পাচ্ছেন? না না, শীতটা কি মিস করছেন? একটু তো হচ্ছে, একটু মিস হচ্ছে বাঁকুড়া। আসলে বলার সময় নেই, আমি একটু কথা বলবো আপনার সাথে। বলছি আজকে তো বাঁকুড়ায় ঠান্ডা নেই, একটু কি মিস করছেন ঠান্ডাটা? না না, মিস করছি না, দারুণ এনজয় করছি। ঠান্ডা থাকলে কাঁপতাম তো। আজকে তো তেমন ঠান্ডা নেই। ঠিকই আছে, ঠান্ডা থাকলে একটু বেশি অসুবিধা হতো। মানে ঠান্ডাটা কি ভালো লাগে না? না না, খুব একটা বেশি ভালো লাগে না। কেন কেন? এই হালকা সোয়েটারই ঠিক আছে। একদম হালকা সোয়েটারের ঠান্ডা, মানে বুঝতে পারছো, হালকা শীতবস্ত্রের ঠান্ডা। তোমাকে একই সঙ্গে আমরা যেমন দেখতে পাচ্ছি রাজ্যের অন্যান্য জায়গার মতোই একই চিত্র কিন্তু বাঁকুড়াও, সেখানেও কিন্তু জয়পুরের জঙ্গলে থেকে ভিড় পর্যটকদের।